হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, পনিরের নিরামিষ রেসিপি। রান্নাটা তৈরি করে দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও ভিডিও দেখার জন্য। তো চলো, এটা একদম নিরামিষ রেসিপি। তো কী লাগছে, কিভাবে করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো প্রথমেই আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। আর রেস্টুরেন্টের মতোই খেতে হয়, ট্রাস্ট মি। তোমরাও এইভাবেই রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। তো তার সাথে আমি ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে এইভাবে কেটে নিচ্ছি। আর লাগবে টমেটো। তো এইগুলোই কাঁচা সবজির মধ্যে এইগুলোই লাগবে। তো এবার একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো আমি একটা বাটির মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি হলুদ আর ধনে গুঁড়ো। আর এর মধ্যে পড়বে অল্প একটুখানি নুন স্বাদ মতো, আর দেবো কাসৌরি মেথি। তো কাসৌরি মেথি পাতাটাকে একটু হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে দিলেই হবে। তো এই মিশ্রণটাকে এবার ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একদম ভালো মতো মশলাগুলো মিক্সড হয়ে গেলে এর মধ্যে অল্প একটুখানি ক্যাপসিকাম, আর কিছুটা ক্যাপসিকাম আমি এমনি রেখে দেবো, আর পনিরগুলো সমস্তটাই দেব। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই সমস্ত মশলা ভালো মতো মিক্স হয়ে যাবে। এবার একটা শুকনো মশলা তৈরি করে নেব, যার জন্য লাগছে গোটা ধনে, মৌরি, সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে অল্প আঁচে, যাতে পুড়ে না যায়, তার জন্য কড়াইটাকে তুমি আগে থেকে গরম করেও রাখতে পারো। দিয়ে বন্ধ করে ওই শুকনো মশলাগুলো দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিতে হবে, মানে মশলা, গুঁড়ো মশলা। তো ওটা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু বেসন দিয়েছিলাম, বেসনটাকেও একটু ড্রাই রোস্ট করে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা হতে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার অল্প একটুখানি তেল দেব। তেলটা দিয়ে একটু ভালো মতো গরম হলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম অল্প ক্যাপসিকাম আর পনিরটা, সেটা দিয়ে একটু ফ্রাই করে নেব। এরপর বাকি যে ক্যাপসিকাম আর টমেটোটা ছিল সেটাও ওর সাথেই ম্যারিনেট করে দিয়ে দিলাম। আমি অল্প ক্যাপসিকাম দিলাম এই কারণের জন্য, যাতে পনির আর অল্প ক্যাপসিকামের মধ্যেই মশলাটা বেশি করে যায়। বাকি টমেটো আর বাকি ক্যাপসিকামগুলোর মধ্যে মশলা অল্প গেলেও চলবে। তো এবার এইগুলোকে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আরেকটা পেস্ট তৈরি করতে হবে। কিছু মাখানা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম। তো সেটাও অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাখানা যদি কারোর ঘরে না থাকে তোমরা পোস্তদানাও দিতে পারো। এরপর যে ঠান্ডা করে রাখা বেসনটা ছিল তার মধ্যে প্রায় 2 চামচের মতো আমি টক দই দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার যে পনির, ক্যাপসিকাম আর টমেটোটা ভাজা হয়েছিল যেই তেলটার মধ্যে, তার মধ্যেই আমি বেসন আর দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বেসন। তো সাথে সাথে অল্প অল্প করে জল দিয়ে যে যেরকম গ্রেভি পছন্দ করো, থিকনেসটা ঠিক সেরকমভাবেই রাখবে। তো তারপর অল্প করে নুন দিয়ে দেবে স্বাদ মতো, আর দিয়ে দেবো মাখানা আর কাজু বাদামের পেস্টটা। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমে করো, কারণ বেসন তো লেগে যেতে পারে। এবার আমি অল্প মিষ্টি দিয়েছি, চিনি, আর দিয়েছি যে গুঁড়ো করে রাখা মশলাটা, সেটা দিয়ে নাড়াচাড়া করার পর টমেটো, ক্যাপসিকাম আর পনির ভেজে রেখেছিলাম যে, সেটা এবার এর মধ্যে দিয়ে, এরপর সব কিছু প্রায় 5 মিনিট মতো চাপা দিয়ে রাখলেই এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো নিরামিষের দিনে আর চিন্তা নেই, পনিরের এই রেসিপিটা তৈরি করে নিও বাড়িতে। অসাধারণ টেস্ট হবে, বাড়ির সবাই খেয়ে বলবে খুব ভালো হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। বাড়িতে যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে টেস্টটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে তাহলে পরের একটা ভিডিওতে। আর আমার এই রেসিপিটার নাম দিতে ভুলো না তোমরা কমেন্টে। টাটা।